যতগুলো কারণে মানুষকে জিন আসর করে, অর্থাৎ জিনে ক্ষতি করে, এর ভিতরে আজকে আমরা উল্লেখযোগ্য কয়েকটা বলবো। এর মধ্যে এক নম্বর হলো মহিলারা যদি খালি মাথায় বাথরুমে যায়, কারণ হাদিস শরীফে এসেছে বাথরুমে বদজিন থাকে। তো যদি মহিলারা বাথরুমে খালি মাথায় যায় তাহলে বদজিনে আসর করে। এরপরে পুরুষ যদি বিসমিল্লাহ ছাড়া খালি গায়ে খালি মাথায় বাথরুমে ঢুকে তো জিনে আসর করে। 2 নম্বর হলো বিভিন্ন গর্ত, ফাটল ও কীট পতঙ্গের ঘরে প্রবেশ করলে, অর্থাৎ এই সমস্ত ঘরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পরে ঢুকতে হয়, আর যদি এভাবেই ঢুকে পড়ে তাহলে জিনে আসর করে। 3 নম্বর হলো প্রাণীদের কষ্ট দিলে, বিশেষত কালো কুকুর, কালো বিড়াল অর্থাৎ এবং সাপ, অর্থাৎ জিন কালো বিড়াল এবং কালো কুকুর এবং সাপের আকৃতি ধারণ করে, যেটা হাদিস শরীফে পাওয়া যায়। তো যদি এগুলোকে মারতে হয় অথবা যদি এগুলোকে কষ্ট দিতে হয় তাহলে অবশ্যই আল্লাহর নাম নিয়ে তাকে আগে তাড়াবে, যদি সে না যায় এরপরে তাকে কষ্ট দিবে। 4 নম্বর হলো সতর্ক না করেই ঘরে থাকা সাপ হত্যা করলে। আরেকটা দেখা যায় যে আমরা ঘরে সাপ আছে, সাপ দেখার সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে অথবা অন্য কিছু দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলি। তো এটাও হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, তাকে আগে 3 বার তাড়িয়ে দেন, না গেলে এরপরে তাকে মারেন। 5 নম্বর হলো বাথরুমে চিল্লাচাল্লি করা, কান্নাকাটি করা, গান গাওয়া, কোরআন তেলাওয়াত করা, যদি এগুলো কেউ বাথরুমে গিয়ে করে তাহলেও তাকে জিনে আসর করে। 6 নম্বর হলো উঁচু স্থান থেকে যখন নামা হয় ওই নামার সময় যদি আল্লাহর নাম না নেওয়া হয়, অর্থাৎ নিচে স্থানে নামার সময় সুবহানাল্লাহ বলা, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, এটা সুন্নাত। এখন যদি কেউ এরকম না করে, নিচু স্থানে নামার সময় যদি আল্লাহর নাম না নেয় তাহলেও তাকে জিনে আসর করে। 7 নম্বর হলো আল্লাহ পাকের নাম নেওয়া ছাড়া যদি কেউ কূপের ভিতরে অথবা গর্তের ভিতরে কোনো জিনিস নিক্ষেপ করে তাহলেও তাকে জিনে আসর করে, কারণ কূপ এবং গর্তের ভিতরে জিনদের বসবাস থাকে। 8 নম্বর হলো জাদু ও জিন হাজির করার কিতাবাদি পড়লে, অর্থাৎ এমনিতেই আপনার কোনো কাজ নাই, আপনি রুকিয়া করেন না, রাখি না, আপনি কবিরাজ না বা কোনো আলেম না, এমনিতেই আপনি জিন জাদু এগুলোর কিতাবাদি পড়ছেন, তাহলেও জিনে আসর করে। 9 নম্বর হলো আল্লাহ পাকের নাম নেওয়া ছাড়া কীট পতঙ্গের উপরে কীট পতঙ্গ বিনাশী বস্তু ছিটালে, অর্থাৎ কীট পতঙ্গ শেষ করার জন্য আমাদের বাজারে অনেক বিষ পাওয়া যায়। তো এই বিষগুলো আমরা দেখা যায় অনেক সময় কীট পতঙ্গ মারার জন্য আমরা ব্যবহার করি। তো এক্ষেত্রে অবশ্যই আল্লাহর নাম নিয়ে তারপরে এই কীটনাশক ঔষধ ব্যবহার করা। 10 নম্বর হলো বদনজরের মাধ্যমে, অর্থাৎ বদনজরের কারণেও জিনে আসর করে। 11 নম্বর বেশিরভাগ সময় নাপাক অবস্থায় থাকলে, হ্যাঁ বেশিরভাগ সময় নাপাক অবস্থায় থাকলেও জিনে আসর করে। 12 নম্বর এটা বিশেষ করে স্ত্রীদের জন্য, যে ফরজ গোসল হওয়ার পরে, গোসল ফরজ হওয়ার পরে বেশিক্ষণ লেট করা গোসল করার জন্য এই সময়টার ভিতরেও এই জিনে আসর করে। 13 নম্বর হলো এটা বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা পেশাব পায়খানা অবস্থায় প্যাম্পাসের ভিতরে বেশিক্ষণ রাখলে, অর্থাৎ বাচ্চাদেরকেও যদি বেশিক্ষণ নাপাক অবস্থায় রাখা হয় তাহলে বাচ্চাদের উপরে বদনজরও পড়ে এবং জিনেও আসর করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন।